আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইনসার্ট মেনুর পরবর্তী যে সকল বিষয়গুলো রয়েছে, কমান্ড গুলো রয়েছে, ওই সকল কমান্ড গুলো সম্পর্কে আলোচনা করব। হেডার এন্ড ফুটার পেজ নাম্বার নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা টেক্সট সিম্বল সম্পর্কে আলোচনা করব। টেক্সট বক্স এবং কুইক পার্টস, ওয়ার্ড আর্ট, এগুলো সবগুলোই আমাদের শেপের মতো। যেমন টেক্সট বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন, টেক্সট বক্সে যখন ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছেন এখানে কিছু বক্সের ফরম্যাট। নিচের দিকে যখন স্ক্রল করবেন তখন আরো অনেক ধরনের ফরম্যাট আপনি এখানে পাবেন। এগুলো সবগুলো টেক্সট বক্সের বিভিন্ন ধরনের ফরম্যাট। যেমন আমাদের এই ফরম্যাটটা পছন্দ হয়েছে, আমরা এই ফরম্যাটে ক্লিক করলাম, ফলে দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর একটা স্টাইল তৈরি হয়ে গেছে, একটা পেজের সুন্দর একটা। দেন এটার মধ্যে যদি আপনি লিখতে চান লেখেন, যা যা কিছু লিখার এখন আপনি লিখতে পারেন। এইভাবে দেখেন, ইনসার্টে যখন যাবেন টেক্সট বক্সের মধ্যে গিয়ে দেখেন আরো অনেক ধরনের ফরম্যাট রয়েছে। আপনি একটা একটা করে দেখেন, এই একটা ফরম্যাট, এইভাবে আরো অনেক ধরনের ফরম্যাট। এটা কেমন ধরনের ফরম্যাট দেখেন, এই যে কোনার মধ্যে একটা পেজ উঠানো হচ্ছে, পরবর্তী একটা পেজ, এই ধরনের একটা ফরম্যাট। এখানে যা কিছু লিখার লিখতে পারবেন, লেখাটাকে সাজাইতে পারবেন, লেখা কালার করতে পারবেন, টেক্সট বক্স গুলোকে বিভিন্ন ধরনের ফ্রেমে আবদ্ধ করতে পারবেন, ফিল কালার দিতে পারবেন, টেক্সট আউটলাইন করতে পারবেন, টেক্সট ইফেক্টের কাজ করতে পারবেন। এক কথায় এখানে যা দেখতে পাচ্ছেন সবকিছুই আমরা যখন ইনসার্ট থেকে কোনো শেপ তৈরি করেছিলাম, ওই শেপ তৈরি করার পরে যা যা করণীয় বা ওই শেপটার মধ্যে আমরা যে সকল কাজগুলো করতে পারি, সব কাজগুলোই এই ফরম্যাট মেনুটাই আবার আসবে। টেক্সট বক্সের মাধ্যমে মূলত আমরা আমাদের বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকি। কি ধরনের? যেমন আমরা আমাদের পরীক্ষার হলের সিট নাম্বার, এভাবে আমরা গেট পাস, এভাবে আমরা ভিজিটিং কার্ড, এভাবে আমরা ভলান্টিয়ার কার্ড ইত্যাদি গুলো আমরা টেক্সট বক্সের মাধ্যমে করে থাকি। কেন করে থাকি? টেক্সট বক্সের মাধ্যমে করলে আমরা একটা বক্স, একটা পেজের মধ্যে চারটা, ছয়টা, আটটা এবার বক্স আকারে সুন্দর করে করতে পারবো। আবার সেই বক্সের মধ্যে সুন্দরভাবে ডিজাইন করতে পারবো। সেই বক্সের ভিতরে লেখা, বক্সের ডিজাইন, নানান ধরনের স্টাইলে, নানান ধরনের ব্যাকগ্রাউন্ডে আমরা তৈরি করতে পারবো। টেক্সট বক্সের নর্মালি যেই ফরম্যাট গুলো দেখতে পাচ্ছেন, এটা ছাড়াও আপনি যদি ম্যানুয়ালি আপনি একটা টেক্সট বক্স ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে ড্র টেক্সট বক্সে ক্লিক করতে হবে। দেন এইবার আমি যখন মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করব, নিচের দিকে ধরে টান দিব, তখন আমার পরিমাণ মতো, প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার ততটুকু আমি একটা টেক্সট বক্স তৈরি করতে পারবো। যে বক্সের মধ্যে লেখা যায় ওইটাই হলো মূলত টেক্সট বক্স। যেমন আমি এখানে লিখলাম টেক্সট বক্সের মধ্যে,
দেখেন, এই যে একটা টেক্সট বক্স তৈরি করলাম, সেই টেক্সট বক্সের মধ্যে আমরা কিছু লিখলাম এবং লেখাটাকে আমরা এবার সাজাবো। এটাকে মাঝখানে আনলাম। এই দুটাকে সিলেক্ট করার পর আমরা অ্যালাইন সেন্টার ক্লিক করলাম এবং এটাকে আমরা একটু বড় করে দিলাম, যেহেতু মানুষের নাম। এটাকে আমরা একটু বড় করলাম। দেন এটাকে আমরা একটা শেড কালার দিব। লেখাটাকে আমরা সাদা কালার করে দিলাম। বক্সটাকে নিচের দিকে একটু বড় করলাম। দেখেন, এই যে একটা গেট পাস করলাম আমরা, এই গেট পাসটা একটা টেক্সট বক্সের মধ্যে আমরা করেছি খুব সাধারণ ভাবে। আমরা এটাকে কন্ট্রোল করে আরেকটা পাশে বসাতে চাই, কিন্তু আমাদের গেট পাসটা বড় হওয়ার কারণে বসতেছে না। তাহলে আমরা এটাকে কি করব, তুলনামূলক একটু ছোট করব। এই যে ছোট করতে গেলাম, ছোট করলাম, তখন আমার লেখাগুলো কি হয়ে গেছে, ভেঙে গেছে। এর কারণ হলো জায়গা না থাকার কারণ। জায়গা না থাকার কারণে এমনটা হয়েছে। এখন দেখেন, নর্মাল একটা টেক্সট বক্স তৈরি করে আমরা একটা গেট পাস তৈরি করলাম। নর্মাল একটা টেক্সট বক্স। এখন এই টেক্সট বক্সের মধ্যে আমি আমার এখানে লেখাটাকে কালার করতে পারি। কোন একটা কালার যদি আমরা দিলাম, অথবা লাল দিলাম, যে কালারটা আমরা দিই না কেন সেটা ব্যবহার করে নিলাম। এটা হলো একটা নর্মাল একটা কাট। দেন এটাকে পাশাপাশি যদি আপনি টান দেন, তখন দুইটা হচ্ছে। এটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে সিলেক্ট করলাম। এবার একটু বাম দিকে নিয়ে পেজের মিডল পর্যন্ত নিয়ে আসলাম। দেখেন, এই যে দুইটা বক্সকে আমি সিলেক্ট করলাম, এটা কিভাবে করলাম বলেন দেখি। আমি একটা বক্স সিলেক্ট করলাম, দেন এই বক্সটাকেও সিলেক্ট করতে চাই, এগুলোকে শেপ বলে। একাধিক কন্ট্রোলে ধরে চাপ। কন্ট্রোল কন্ট্রোল করে চাপ দিলেই হবে। কন্ট্রোল ধরে যখন আমরা চাপ দিব, তখন কি হবে, দুইটা একসাথে ক্লিক করা যাবে। দুইটা একসাথে সিলেক্ট হবে। দুইটা একসাথে সিলেক্ট হবে না, বরং একটা তো সিলেক্ট আছে, আরেকটা সিলেক্ট করতে চাইলে সেক্ষেত্রে আমাকে কন্ট্রোল বাটন ধরতে হবে, ফলে কি হবে, দুইটা দুইটা সিলেক্ট হবে। সিলেক্ট হয়ে যাবে। এবার যদি আমি এটাকে নিচের দিকে কপি পেস্ট করতে চাই, কন্ট্রোল বাটন ধরে যদি আমি নিচের দিকে টান দিই, তখন কি হয়ে যাবে, কপি পেস্ট। কন্ট্রোল বাটন ধরে যদি নিচের দিকে টান দিই, তখন কি হয়ে যাবে, কপি পেস্ট কপি হবে। পেস্ট। দেখেন আমি এইভাবে কয়টা আইডি কার্ড তৈরি করলাম এক পৃষ্ঠার মধ্যে, দেখেন তো। 6, 8টা। আটটা। কয়টা? আট। আটটা। তার 8টা। মানে হলো আমরা আটটা গেট পাস একসাথে এভাবে বক্স আকারে তৈরি করে আমরা প্রিন্ট করতে পারি, তাই না? তো টেক্সট বক্স থাকার কারণে এই জিনিসটা সম্ভব হয়েছে। কি বলেন? টেক্সট জি। বক্স থাকার কারণে এই জিনিসটা সম্ভব হয়েছে। আচ্ছা, এবার আসেন, আমি তো টেক্সট বক্স দিয়েছি, টেক্সট বক্সটা খুব সাধারণ মনে হচ্ছে আমার কাছে, কিন্তু আমার টেক্সট বক্সের চতুর্পাশে একটা বর্ডার দেওয়ার প্রয়োজন হতে পারে সৌন্দর্য বৃদ্ধির জন্য, তাই না? জি স্যার। তখন আমাকে ফরম্যাট মেনুতে যেতে হবে। দেন এখানে শেপ স্টাইল রয়েছে, এখান থেকে কোন স্টাইলটা আমার পছন্দ হয়, দেন সেই স্টাইলটা আমি এখান থেকে কি করতে পারবো, চুজ করতে দিতে পারবো। পারবো। এখান থেকে দেখবেন আপনি কোনটা আপনার কাছে ভালো লাগে।
যদি মনে করেন যে না এগুলো আমার পছন্দ হয় না, তাও আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে নানান ধরনের রয়েছে, কোনটা আপনার ভালো লাগে। একটাও যদি ভালো না লাগে কোনো সমস্যা নেই, দেন আসেন শেপ ফিল কালার। শেপ ফিল কালার থেকে যদি ভিতরে কোনো কালার দিতে চান, তাহলে আপনি এখান থেকে কালার চুজ করে নিতে পারেন। ভিতরে কালার, ধরেন আমি একটা কালার ব্যবহার করলাম সুবিধার্থে, যে বলতেন আমি এইটা ব্যবহার করবো না, তাহলে আপনি দেখেন পিকচার এড করতে পারবেন। কি করতে পারবেন? পিকচার। অনেকে আছে যে ভিতরে লোগো এড করে, তাই না? গেট পাশের মধ্যে মাদ্রাসা লোগো, জি। তো পিকচারই, কি বলেন? জি। মাদ্রাসা কি, মাদ্রাসার লোগোটা কি বলেন? পিকচার। পিক। পিকচার। তো আমি ধরেন মাদ্রাসার লোগো যদি আমার থাকে, তাহলে আমি পিকচারের মাধ্যমে সেটাকে অ্যাড করব। কিভাবে অ্যাড করব? ঠিক আমি শেপে যাব, ফিলে যাব, দেন আমি এখান থেকে পিকচার চুজ করে দিব কোথায় আমার পিকচার রয়েছে। যেখানে আমার পিকচার থাকবে সেখান থেকে কি করে নিব? ইনশাল্লাহ খান খান কুম্ভা খান। সিলেক্ট করে নিব। কুম্ভা খায় কুম্ভা হয়েছে। আমার খেয়াল নাই, দেখা যায় খেয়াল নাম না আমার। কথা না বলেই সাইলেন্ট হয়ে যায়। যাক, ভালো লাগে না। উদাহরণস্বরূপ এরকম একটা পিকচার আমরা দিচ্ছি, দেখেন দেখেন পিকচারটা পিছনে বসে গেছে। লোগো যদি আমার থাকতো তাহলে এভাবে বসে যেত। এটা হলো পিকচার অ্যাড করা। শেপ ফিল থেকে আমরা যদি বলি গ্রেডিয়েন্ট অ্যাড করব। গ্রেডিয়েন্ট কাকে বলে? মিক্স কালার। গ্রেডিয়েন্ট মিক্স। কাকে বলে? মিক্স কালার। একটা কালারের সমন্বয়ে আরেকটা কালার কি হয়, সমন্বয় হয়। মিক্স এর মাধ্যমে একটা নতুন একটা ডিজাইন তৈরি হয়। এখানে দেখতে পাচ্ছেন সাদা কালোর মধ্যে, সাদা এবং কালো দুইটার মধ্যে একটা সমন্বয়ে কি হচ্ছে, একটা ডিজাইন হচ্ছে, তাই না? কালার হচ্ছে ঠিক গ্রেডিয়েন্ট। সেভাবে যখন আপনি গ্রেডিয়েন্টে যাবেন, গ্রেডিয়েন্ট যদি ওয়ান কালার পছন্দ না হয়, মোর গ্রেডিয়েন্ট, মোর গ্রেডিয়েন্টসে গিয়ে সলিড আছে, গ্রেডিয়েন্ট ফিল আছে, আবার এখান থেকে অনেক ধরনের গ্রেডিয়েন্ট অপশন রয়েছে, অর্থাৎ ডিজাইন রয়েছে। দেন আপনি ওকে বাটন প্রেস করেন, দেখেন এটা ডিজাইন হয়ে গেছে। আবার যদি বলেন যে না আমার পছন্দ না, তাহলে আবার দেখেন এখানে আরো অনেক ধরনের ফরম্যাট রয়েছে, কোন স্টাইল, সেটাও যদি পছন্দ না হয়, আবারও যান মোর গ্রেডিয়েন্ট। এই যে স্লট গুলো রয়েছে, এই স্টক গুলো আপনি কি করতে পারবেন, প্লাস মাইনাস করতে পারবেন, কালার দিতে পারবেন। যেমন এখানে ব্ল্যাক কালার রয়েছে, আপনি কালার চুজ করে নিয়ে অন্য একটা কালার দিতে পারবেন। এই জায়গার মধ্যে কি হলো, একটা কালার তৈরি হলো। তার মানে হলো এভাবে কম্বাইন করে কি করতে পারবেন, একটা নিজস্ব কালার তৈরি করতে পারবো। তৈরি করতে পারবেন। দেন যেটা আপনার ভালো লাগে ক্লোজ করেন, দেখেন এটা অ্যাড হয়ে যাচ্ছে নিচের দিকে। আবারও যদি আপনি সে ফিল কালার যান, গ্রেডিয়েন্ট যান, মোড যান, সেখানে গিয়ে দেখবেন যে পিকচার টেক্সচার আছে, এখানে পিকচার টেক্সচার আছে, তাহলে যদি এটা দিতে পারেন। আবার এগুলো কিন্তু এখানেও রয়েছে, যে টেক্সটার মধ্যে এখান থেকে রয়েছে, দিতে চাইলে এখান থেকে দিতে পারেন। যদি বলেন যে না আমার কোনো ফিল কালার হবে না, সাদা মাটা কাজ করবে, তাহলে আপনি এভাবে তৈরি করতে পারেন। দেন একটা বর্ডার দরকার, ফিল কালার দরকার নেই, বাট একটা বর্ডার দরকার, সুন্দর তাই না? সাধারণ বর্ডার হয়ে আছে। আমরা যদি এখানে বর্ডার ব্যবহার করতে চাই, তাহলে আমরা শেপ ফিল কালার যাব, সরি আমরা যাব শেপ আউটলাইন। আউটলাইনে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে আউটলাইনটা কালার করতে পারছি, আবার আউটলাইনটাকে চিকন মোটা করতে পারছি, দেখেন চিকন মোটা। আবার যে বলে দেন না ড্যাশ ড্যাশ ব্যবহার করবো, ড্যাশ ড্যাশ ব্যবহার করতে পারবো। আউটলাইনে গিয়ে যদি আপনি মোর লাইনসে যান, মোর লাইনসে গিয়ে দেখবেন যে এখানে আরো অনেক ধরনের ডিজাইন রয়েছে। আবার এটাকে ফ্ল্যাট সিস্টেম করতে পারবেন, রাউন্ড সিস্টেম করতে পারবেন, তখন ওইভাবে হবে। ডাবল ডাবল ডিজাইন, আমরা এটাকে একটু মোটা করে নিই, মোটা করে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে যাব মোর লাইন্স। মোর লাইন্সে গিয়ে আমরা এখান থেকে ডিজাইনটাকে চুজ করে নিব, কোনটা আমাদের দরকার, এটা পছন্দ করলাম। এটাকে মোটা চিকন করতে চাইলে সেটা আমরা কিন্তু করতে পারি। ওকে,
দেখেন মোটরসাইকেল যখন করেছি তখন কিন্তু এটা লেখাগুলো ভেঙে গেছে, তাই না? কি কারণে ভেঙে গেছে? ভিতরের জায়গা শর্ট হয়ে গেছে। কি বলেন? ভিতরের জায়গা জি, শর্ট, সঠিক। যার কারণে এটা এমন হয়েছে। যখন একটা কার্ড আপনি তৈরি করে ফেলবেন, তখন ওই কার্ডটাকে কপি পেস্ট দরকার হলে তখন আমরা কি করব বলেন? কন্ট্রোল কন্ট্রোল দিয়া। এটাকে শেপ ইফেক্টের মধ্যেও আরো কিছু ইফেক্ট আপনি ব্যবহার করতে চাইলে করতে পারেন, তবে এগুলো এক একটা এক এক কাজের ক্ষেত্রে। এই যে শেপ ইফেক্ট মূলত পিকচার ইত্যাদি গুলোর ক্ষেত্রে, এই সাধারণ এগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করা উচিত নয়। শেপ ফিল কালার, আমি একটা হালকা একটা কালার দিতে পারি সৌন্দর্যের জন্য। দেখেন হালকা একটা কালার, আমার এই লেখাটাকে আমি লাল কালার দিতে পারি। এই হলো লাল কালার। জাস্ট একটা টেক্সট বক্স আপনার কত ধরনের কাজ দিবে আপনি কল্পনা করতে পারবেন। যেমন আপনি ভিজিটিং কার্ড বানাবেন, কি বানাবেন? ভিজিটিং কার্ড তো সাধারণত গ্রাফিক্স এর মাধ্যমে করে, তাহলে আপনি মাইক্রোসফট ওয়ার্ড এর অপারেটর হয়ে কিভাবে করবেন? হ্যাঁ, আপনি এটাও করতে পারেন। এভাবে আপনি ভিজিটিং কার্ড একটা সাইজ নেবেন। আপনার এই বক্সটা কি সাইজ কি আপনি জানেন না, জানেন? জানেন, কিন্তু সাইজটাকে ছোট বড় করতে যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনি করতে পারবেন না, যেহেতু আপনি জানেনই না। আপনি যখন ফরম্যাট মেনুতে যাবেন তখন এখানে গিয়ে দেখবেন সাইজ রয়েছে। আপনি কিন্তু এই সাইজটা শিখেছেন, কিন্তু আপনাকে যখন সাইজটা করতে বলা হবে তখন কিন্তু আপনি আর করতে পারবেন না। কেন করতে পারবেন না? আপনার জেহানে নাই, কোথায় 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 এবার মনে হবে। অথচ কিন্তু এটা আপনি শিখেছেন। এইভাবে আপনি আপনার ভিজিটিং কার্ড, ভলান্টিয়ার কার্ড, তারপরে আপনার গেট পাস অথবা পরীক্ষা হলের নাম্বার শিট ইত্যাদির কাজগুলো, টেক্সট বক্স ক্যাটাগরি যত ধরনের কাজ রয়েছে সব কাজ আপনি করতে পারেন। আপনার এখানে দেখেছেন যে আপনি এখানে একটা কালার, ফিল কালার, আপনার হালকা একটা কালার দিয়েছেন। গাঢ় কালার দিতে চাইলে গাঢ় কালার দেন, আরো কালার, আরো গাঢ় যদি চান। প্রত্যেকটা কালার দেখেন হালকা থেকে ডিপ পর্যন্ত আছে। প্রত্যেকটা কালার দেখেন, এটা হালকা, একটু ডিপ, এটা আর একটু ডিপ হলে কেমন হয়, আর একটু ডিপ হলে কোন কালার হয়, আর একটু ডিপ হলে কোন কালার হয়। এভাবে দেখেন প্রত্যেকটা কালারের মধ্যে এরকম পার্সেন্টেজের মাধ্যমে হালকা থেকে ডিপ পর্যন্ত আপনি কি করতে পারবেন, ভিতরে ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবেন। এটা হলো টেক্সট বক্স। ইনসার্ট মেনু টেক্সট বক্সের পরে রয়েছে আমাদের কুইক পার্স। কুইক পার্স থেকে মূলত আমরা দুইটা ক্যাটাগরি কাজ করি। আরো কয়েক ধরনের কাজ আছে, কিন্তু দুইটা আমাদের লাগে, তাও খুব কম। যেমন অটো টেক্সট রয়েছে। অটো টেক্সটের মধ্যে আমরা যদি চাই আমাদের কোনো লেখা আমরা সেভ করে রাখতে, যেটা আমাদের প্রায় লাগে, এমন কিছু কাজ, এমন কিছু সেকশন, এমন কিছু সেক্টর আছে, যে সেক্টর গুলোতে, যে সেকশন গুলোতে সেম ফরম্যাটের কাজ প্রায় আসে। যেমন আপনি একটা বই লিখবেন, অথবা নোবেল বই লিখবেন, অথবা সিলেবাসভুক্ত যে সকল বইগুলো লিখবেন, লিখতে গেলে দেখবেন যে এরকম 2 4 5 লাইন 10 লাইনের লেখা প্রায় আসে। বিশেষ করে যারা গাইড বইগুলো দেখেছেন, গাইড বইগুলোর দেখবেন যে প্রায় সেম 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 আপনার ইয়েগুলো, প্রশ্নগুলো একাধিক ভাবে ইয়ে করা হয়। এই ধরনের লেখাগুলোকে যদি আপনি অটো টেক্সটের মধ্যে রাখেন, আপনি যদি অটো টেক্সটের মধ্যে সেভ করে রাখেন, যখনই দরকার হবে তখন জাস্ট ক্লিক করবেন, চলে আসবে। যেমন আমি এখানে একটা অ্যাড করে রেখেছি, আমার সোনার বাংলা, ক্লিক করলাম, যখন ক্লিক করবে তখন তখনই চলে আসবে। দেখেন আমার সোনার বাংলা চলে আসবে। এই লেখাটা কিন্তু আমার লেখা লাগে না, এই ধরনের কবিতাগুলো ইয়ে করা লাগে না, আমি এটা করে রেখেছি তাই আমার চলে আসছে। এরকম নানান ধরনের কাজগুলো আপনার প্রয়োজন। কুইক পার্সে গিয়ে অটো টেক্সের মধ্যে গিয়ে দেখেন আমি আরেকটা লেখাকে লিখেছিলাম, এটাও আমার এখানে আসছে।
কুইক পার্সে কি অটো টেক্সটের মধ্যে কি দেখেন, নিচে আমি আরেকটা জিনিস লিখেছিলাম, আমার নাম, বুঝছেন? আপনি কোন ক্যাটাগরি কাজ করবেন, হ্যাঁ, আপনি যে ধরনের প্রতিষ্ঠানগুলোতে কাজ করবেন ওই ধরনের প্রতিষ্ঠানে কিছু টেক্সট রয়েছে, প্যারাগ্রাফ রয়েছে যেগুলো প্রায় লাগে, ওই কাজগুলো আপনি এভাবে সেভ করে রাখতে পারেন। ইনসার্ট মেনুতে কুইক পার্সের ডকুমেন্ট প্রপার্টি, ডকুমেন্ট প্রপার্টি হলো ঠিক আমি অটো টেক্সটের মধ্যে যেমন নিজস্ব ভাবে কিছু টেক্সট আমরা সেভ করে রাখতে পারি, ঠিক এরকম কিছু শব্দ রয়েছে ইংরেজির, যে শব্দগুলো এখানে অটোমেটিক ভাবে আছে। আপনি চাইলে এগুলোকে ইয়ে করতে পারেন, যেমন কমেন্ট, কোম্পানি, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি ইমেল, কোম্পানি ফ্যাক্ট, কোম্পানি ফোন নাম্বার, কিওয়ার্ড, ম্যানেজার, পাবলিশ ডেট, স্ট্যাটাস, সাবজেক্ট, টাইটেল, এরকম কিছু শব্দ। যেমন আমি কোম্পানি ক্লিক করলাম, দেন কোম্পানি চলে আসলো। এগুলো আমরা ক্লিক করতে পারবো। এগুলো কিন্তু আমাদের লাগবে না, লাগে না, অটো ট্যাক্সও আমাদের লাগে না। তবুও যদি কেউ পাবলিকেশন সেক্টরে কাজ করেন সেক্ষেত্রে হতে পারে। এক্ষেত্রে আপনি ওর বাবার সাথে একবার এসেছো। সেটা কথা বলবো না। যেমন এখানে কিভাবে সেভ করবেন আপনি, আমার দেশ, আমি দিয়ে দিলাম আমার দেশ। আমার দেশ লেখাটাকে আমি সেভ করে রাখতে চাই, আমি আমার দেশ সিলেক্ট করলাম, এরপর আমি চলে যাব কুইক পার্টস, চলে যাব অটো সেভ, সেখানে গিয়ে নিচে গিয়ে পাবো সেভ সিলেক্ট টু অটো টেক্সট গ্যালারি। এবার আমি এখান থেকে কোন একটা নাম দিয়ে দিতে পারি, যেমন মাই, আমি এখানে দিলাম মাই, দেন ওকে বাটন প্রেস করলাম, এখানে আমরা পেস্ট করে দিলাম। অটো টেক্সটে গেলাম, সেখানে গিয়ে আমরা সেভ সিলেক্ট ক্লিক করলাম, দেন সেখানে গিয়ে আমরা শিরোনাম দিয়ে দিলাম মাই, এখানে আমরা পেস্ট করে দিলাম এটা, দেন ওকে বাটন প্রেস করলাম। এবার দেখেন আমার যখন লেখা দরকার হবে আমার দেশ, তখন আমি কুইক পার্সে গিয়ে অটো টেক্সে যাব, এরপর দেখবো যে আমি কোথায় মাই লিখেছিলাম, মাই, এই দেখেন মাই, শিরোনাম দেখেন, মাই যখন করবো তখন আমার দেশ লেখাটা চলে আসবে, তবে আমরা সেভ করে রাখতে পারবো। আর কুইক পার্সের মধ্যে গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কমান্ড হলো ফিল্ড, ফিল্ডে গিয়ে আমরা আমাদের কি কাজটা করতে পারবো। ফিল্ডের মূলত কাজ হলো ভগ্নাংশ। আমরা অনেকে রয়েছি এরকম 5 ভাগের 3 ভাগ, 3 ভাগের 2 ভাগ, 7 ভাগের 3 ভাগ, 7 ভাগের 5 ভাগ, 10 ভাগের 3 ভাগ, 10 ভাগের 5 ভাগ, এরকম ভগ্নাংশের হিসাবগুলো লিখতে পারি না। এটা লিখতে পারা যাবে না, কারণ এটা কমেন্টের মাধ্যমে, ফর্মুলার মাধ্যমে এটা তৈরি করতে হয়। এটা কিভাবে ভালো করে দেখেন, কুইক পার্সে যাবেন, ফিল্ড ক্লিক করবেন, এরপর আপনি যে একটা টপ আপ বক্স পাবেন, সেই টপ আপ বক্সের ক্যাটাগরি থেকে যদি একটু নিচের দিকে যান, সেখানে গিয়ে দেখতে পাবেন ইকিউ। ইকিউতে যদি আপনি ডাবল ক্লিক করেন অথবা ফিল কোর্সে ক্লিক করেন, তখন ডান পাশে একটা অপশন আসবে। আপনি যখন অপশনে ক্লিক করেন তখন একটা টপ আপ বক্স, এই টপ আপ বক্স থেকে এফ কোডটা সিলেক্ট করতে হবে, সুইচ এফ, ABDF, এরকম এফ সূত্রটা ক্লিক, আপনি যখন এফ সূত্রটা ডাবল ক্লিক করবেন তখন এই কোডটা নিচে চলে আসবে এখানে। আর যদি অ্যাড টু ফিল্ড ক্লিক করেন তখনও চলে আসবে, দেখেন চলে আসবে। এখানে কেন আসলো, এখানে আসলো যে আপনি লেখাটা লিখবেন, সেই লেখাটা লেখার জন্য। এখানে ভিতরে ব্র্যাকেট দেখতে পাচ্ছেন, ব্র্যাকেটের ভিতরে একটা কমা আছে, কমার আগে ধরে নেন আপনি উপরের অংশ, কমার পরে লিখলেন আপনি নিচের অংশ,
দেন ওকে বাটন প্রেস করেন, ওকে বাটন। এই যে ফরম্যাটটা, এই যে লেখাটা আমি লিখতে পারলাম এক লাইনের মধ্যে, দেখেন এক লাইনের মধ্যে, এক লাইনের মধ্যে, একটা লাইনের মধ্যে উপর নিচ করে এই ধরনের হিসাবগুলো কিভাবে করবো দেখেন, আবার দেখাচ্ছে, খেয়াল করবেন না। এটা নিয়ে কেউ প্রশ্ন করতে পারবেন না। কারণ যারা প্রশ্ন করবেন তারা খেয়াল করেন। আবার বলতেছি, খেয়াল করেন। কুইক পার্সে যাবেন, ফিল্ডে যাবেন, ফিল্ড নেম থেকে ইকিউ সিলেক্ট করবেন, ইকিউ। এরপর ফিল্ড কোড অপশন, অ্যাপ সিলেক্ট করার পরে অ্যাড টু ফিল্ড। এবার ব্র্যাকেটের ভিতরে যে কমা রয়েছে, কমার আগে লিখবেন হলো উপরেরটা, কমার পরে লিখবেন হলো নিচে। দেন ওকে বাটন প্রেস করেন, আবার ওকে বাটন প্রেস, আবারও দেখাচ্ছি, শেষ। কুইক পার্স, ফিল্ড, স্ক্রল করে ইকিউ, ফিল্ড কোড অপশন, অ্যাপ সিলেক্ট করার পরে অ্যাড টু ফিল্ডে ক্লিক করুন। এবার উপরে লিখবো হলো উপরের অংশটা কমার আগে, কমার পরে হলো নিচের অংশ। ওকে, এভাবে এই ভগ্নাংশ, এটাকে ভগ্নাংশ বলে, ভগ্নাংশ গুলো এভাবে বের করতে হয়, এভাবে তৈরি করতে। কুইক পার্টস এর পরে যেটা রয়েছে বিল্ডিং ব্লক, এটা আমাদের প্রয়োজন নেই। আসে নেক্সট, ওয়ার্ড আর্ট। এইখানে ওয়ার্ড আর্টের যে কাজ, এইখানে ওয়ার্ড আর্টের সেম কাজ। টেক্সট ইফেক্ট, যেমন আমি লেখাটাকে সিলেক্ট করলাম, টেক্সট ইফেক্ট, যেই ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন, ইনসার্টে গিয়ে আপনি ওয়ার্ড আর্টে গিয়েও ওই ধরনের ডিজাইন গুলো করতে হবে, সেম ওরকম ডিজাইন, দুটাই টেক্সট ইফেক্ট। ইনসার্ট মেনু থেকে ওয়ার্ড আর্টের মাধ্যমে আমরা স্বতন্ত্রভাবে ইয়ে করি। আবার দেখেন এটাকে বক্স আকারে দেখাচ্ছে ওয়ার্ড আর্ট, আর যদি আমি নর্মালি এখান থেকে লেখাটা সিলেক্ট করি তখন আর বক্স আকারে দেখাবে, কিন্তু দুইটাই সেম কাজ। তবে ওইটা বক্স আকারে আর এটা বক্স ছাড়া। বরং আপনি এটার মধ্যে যদি আরো কিছু কালার মিক্স করতে চান, গ্রেডিয়েন্ট, সেটাও আপনি করতে পারবেন। আপনি গ্লু গেলেন, সেখান থেকে দেখেন অনেক ধরনের ইয়ে রয়েছে। আবার দেখেন যদি বলেন যে গ্রেডিয়েন্ট অপশন সিলেক্ট করবেন, সেটা আপনি ইয়ে করতে পারতেন, গ্রেডিয়েন্ট দেখেন, গ্রেডিয়েন্ট শেপ রয়েছে, গ্রেডিয়েন্ট রয়েছে, এটাও এখান থেকে করতে হবে। ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট এর পরে রয়েছে আমার ড্রপ। কি ধরনের ড্রপ? আমি রিসেন্ট থেকে পূর্বে একটা ফাইল ওপেন করি। এই যেটা ফাইল ওপেন করলাম, অনেক সময় আগের আগের যুগের ম্যাগাজিন গুলোতে, পত্রিকা গুলোতে আপনারা অনেকে দেখেছেন, যারা পুরাতন রয়েছেন তারা অনেকে জানেন, শুরুর একটা বর্ণমালা একটু বড় থাকে। এটাকে বলা হয় প্যারার শুরুতে একটা নতুন বড় থাকে, মানে এখান থেকে লেখা শুরু, এটার একটা ইঙ্গিত। এটা কিভাবে করে? ওই বর্ণটাকে সিলেক্ট করতে হবে, ইনসার্টে যেতে হবে, ড্রপ ক্যাপে যেতে হবে। ড্রপের মধ্যে দুটো অপশন রয়েছে, একটা হলো ড্রপ ইট, আর একটা হলো ইন মার্জিন। ড্রপ ইট মানে হলো যে আমার ভিতরে, মার্জিনের ভিতরে হবে, আর ইন মার্জিন মানে হলো ওই বর্ণটা একদম পুরো লাইনের বামে চলে যাবে, বর্ডার বাইরে। ড্রপ ইট ক্লিক করলাম, দেখো এই ধরনের অনেকে দেখেছেন, হয়তো এই যুগে যারা জন্ম নিয়েছেন তারা হয়তো জানেন না, বাকি যারা 90-র আগে যারা জন্ম নিয়েছেন তারা দেখেছেন ওই সময়ের এই ম্যাগাজিন গুলোতে, পত্রিকা গুলোতে শুরুর বর্ণটা একটু বড় থাকে। যেমন শুরু বর্ণ হ, এর হ দিয়ে কি হজরত, এভাবে হজরতটা 3 লাইন পরিমাণ দেখা যাচ্ছে। আপনি যদি কমাইতে চান সেটাও পারবেন, ড্রপ ক্যাপ অপশন। এখানে দেখতে পাচ্ছেন যে ড্রপ 3টা লাইন, এখানে কমিয়ে দেন, ওকে দেন, দেখেন 2 লাইন পরিমাণ ইয়ে হয়েছে। এইভাবে আপনি ড্রপ ইন মার্জিন এবং ড্রপটাকে উঠে যদি চাইলে সেটা করতে পারবেন। সেটার জন্য আপনি কি করতে হবে, নান ক্লিক করুন।
তখন দেখবেন যে এই একটা বর্ণমালা বড় ছিল যে এটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। এরপর আসেন সিগনেচার, এটা আমাদের প্রয়োজন নেই। সিগনেচারের পরে রয়েছে আমাদের ডেট এন্ড টাইম, এটাও আমাদের লাগবে না। আজকে কয়টা বাজে, আজকে কয় তারিখ, এখন কয়টা বাজে, এটা তো আপনি এখান থেকে দেখেও লিখে দিতে পারেন। আপনার এত স্টাইল গিয়ে ভিতর থেকে ফরম্যাট সিলেক্ট করার পর ওকে করার দরকার তো কোনো কোনো দরকার নেই। তবুও ফরম্যাট রয়েছে, করতে পারেন। কারণ এখানে যখন আপনি দিয়ে রাখবেন কমান্ডে দিতে পারেন। আবার আপডেট যদি চান, আপডেট, এই যে একটা আপডেট করতে চাই সেটা আপনি করতে পারেন। আপডেট করতে চাই, আপডেট ক্লিক করলে সেটা আপডেট চলে আসবে। আমরা যেমন এটাকে ডিলিট করতে চাই, ডিলিট, ডেট এন্ড টাইমে গেলাম, এখন কয়টা বাজে, কত মিনিট, সেটা আমরা সিলেক্ট করলাম, ওকে বাটন প্রেস। এখন এটাকে ইংলিশ মোডে থাকে সাধারণত, আপনি এখান থেকে ইংলিশটাকে সিলেক্ট করে রাখেন। যেমন দেখা যাচ্ছে 9-15-2025, অর্থাৎ 9 মাস 15 তারিখ 2025 সাল, 10টা 8 মিনিট 30 সেকেন্ড PM। তাহলে এখন দেখেন 10টা 8 মিনিট 30 সেকেন্ড PM। 10টা 8 মিনিট ঠিক আছে, সেকেন্ডটা নিয়ে না, কারণ সেকেন্ড যখন শেষ হয়ে যাবে সেটা 8 থাকবে না, 9 হয়ে যাবে। 9 হোক, আমরা 9 হইতে একটু অপেক্ষা করি। হয়ে গেছে, আপডেট ক্লিক করলাম। যখন আপডেট ক্লিক করলাম দেখেন তখন আপডেট হয়ে গেছে, অর্থাৎ 10টা 9, 10টা 9 সেকেন্ডটাও আপডেট ক্লিক করলাম, সেকেন্ডটাও চলে আসবে 12 সেকেন্ড। এইভাবে আমরা আমাদের ডেট এন্ড টাইমে কোনো প্রয়োজন হলে তখন করতে পারি। আসলে অবজেক্ট, অবজেক্টের মধ্যে দুইটা কাজ রয়েছে, একটা হলো টেক্সট ফ্রম ফাইল। কেমন টেক্সট ফ্রম ফাইল? যেমন আমার একটা ব্ল্যাঙ্ক পেজ আছে, আমি আমার পুরাতন যে সকল বইগুলো রয়েছে ওই বইগুলো থেকে কোনো লেখাকে আমি কপি করে এখানে আনতে চাই, হয়তো দ্বিতীয় সংস্করণের জন্য হতে পারে, অথবা অন্য কোনো কাজে আমি কপি করে আনতে চাই। তো আমি যদি অন্য কোনো ফাইলের লেখাগুলোকে কপি করে আনতে চাই, তাহলে আমাকে ওই ফাইলটা ওপেন করতে হবে। ওপেন করার পর লেখাগুলো সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর আমাকে কপি করতে হবে। আবার যে ফাইলের মধ্যে আমি নিয়ে আসবো সেই ফাইলটা ওপেন করতে হবে, সেখানে গিয়ে আমাকে পেস্টে ক্লিক করতে হবে। অর্থাৎ অনেকগুলো স্টেপ পার করতে হয়। তো আপনি যদি অনেকগুলো স্টেপ পার করতে না চান, তাহলে আপনি ইনসার্ট গিয়ে অবজেক্ট থেকে টেক্সট ফ্রম ফাইলে ক্লিক করবেন, এবং এইখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন লোকেশন থেকে আপনার কোন ফাইলের লেখাগুলোকে আপনি আনতে চান। কোন ফাইলের লেখাগুলো, যেমন আমি এখান থেকে একটা ফাইল, এখান থেকে একটা ফাইল সিলেক্ট করতে চাই। এখান থেকে কোন একটা ফাইল সিলেক্ট করলাম, দেন ইনসার্ট ক্লিক। দেখেন ওই ফাইলে যা কিছু লেখা ছিল সবগুলো কপি হয়ে চলে আসছে, সবগুলো। ইনসার্ট ফ্রম ফাইলের মাধ্যমে আমরা অন্য ফাইলের লেখাগুলোকে কপি করে নিয়ে আসতে পারবো খুব দ্রুত। আর অবজেক্টের কাজ হলো আমরা কিছু ম্যাগাজিনের কাজ করি, আবার অনেকে আছে যে আমাদের এই আপনার কি বলে এটাকে গাইড, গাইড বইগুলো কাজ করি। আবার অনেকে আছে আর বাংলা মাধ্যমের নোট বইগুলো কাজ করি। এরকম বিভিন্ন ক্যাটাগরির মধ্যে বিভিন্ন কাজগুলো রয়েছে যেগুলো ম্যানুয়ালি হাত দিয়ে তৈরি করতে হয়। যে এক নাম্বার ধরেন, আগের কালে এইটা ছিল না। যেমন আমি আপনাকে একটা ড্রয়িং করে দেখাই। শেপ, একটা শেপ তৈরি করলাম। এখানে ভিতর লিখলাম আমরা 1। এই যে এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন, এক,
এক লেখাটা দেখতে পাচ্ছেন, এই এক লেখার মধ্যে একটা সময় এরকম লেখাগুলো কালো ইয়ের বৃত্তের মধ্যে এক দুই লেখা থাকে। আমরা যখন এরকম বক্সগুলোতে তৈরি করব, তো বক্সগুলো সাধারণত আমাদের লেখাগুলোর সাথে মিলে চলে না। যেমন আমার লেখাগুলোকে যদি আমি এই বক্সের শুরুতে দিতে চাই, দেখেন হচ্ছে না, কারণ বক্স সম্পূর্ণভাবে আলাদাভাবে কাজ করে। এই ধরনের কাজের ক্ষেত্রে আমাদের লেখার শুরুতে, লেখার মাঝে এরকম কিছু ইয়ে করা দরকার হয়। শুরুতে দেখা গেছে আমি এক দরকার হতে পারে, এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, ইনসার্ট মেনুতে গিয়ে অবজেক্টে গিয়ে সেখান থেকে নিচের দিকে যাব মাইক্রোসফট ওয়ার্ড পিকচার। মাইক্রোসফট ওয়ার্ড অথবা মাইক্রোসফট ওয়ার্ড পিকচার যখন আমরা যাব, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, ওকে দিব। এবার আমার আরেকটা মাইক্রোসফট ওয়ার্ড চালু হবে, সেখানে গিয়ে আমি আমার সাইজ মতে একটা বক্স তৈরি করব এবং সেটার মধ্যে আমি লেখাটা লিখে দেবো, যেমন ওয়ান। এবার আমি এটাকে ক্লোজ করে দেবো। যখন ক্লোজ করে দিব তখন দেখেন এটা আমার এখানে শুরু হয়ে গেছে। বাট এই যে এই পর্যন্ত চলে আসলো, এর কারণ হলো আমার বক্সটা একদম এই পর্যন্ত। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমার এই যে বাউন্ডারিটা রয়েছে সেই বাউন্ডারিটাকে আমাকে ছোট করে দিতে হবে। উপর নিচ সব দিকে আমাকে যতটুকু দরকার ততটুকু আমাকে ছোট করে, এবার ক্লোজ করে দেন। দেখেন ছোট হয়ে আসছে। আমি যদি এটাকে আরো ছোট করি, আরো ছোট করতে পারবো। তবে আমরা আমাদের ওখান থেকে আমরা এটাকে ছোট করে নেব। এই যে লেখাটা রয়েছে, এই লেখাটা যে আমার লেখা শুরুতে, আমি এখানে আবার কপি করে পেস্ট করে দিতে পারবো। এটাকে আমি দুই বানাই দিতে পারবো। এরকম ক্যাটাগরি কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের এভাবে স্যাম্বলের মতো, এটা হলো স্যাম্বলের মতো কাজ করে, টেক্সট বক্সের মতো এখন কিন্তু কাজ করে না। কারণ হলো আপনি যখন এটাকে ইয়ে করবেন, দেখেন একসাথে কিন্তু এটা বড় ছোট হচ্ছে, বা লাইনের শুরুতে চলে যাচ্ছে, লাইনের শেষের দিকে যাচ্ছে। এই যে যেমন আমি এখানে স্পেস দিয়ে দেখেন ডান দিকে যাচ্ছে, কিন্তু এটা যদি আমার টেক্সট বক্স হতো, এই বক্সটা যদি আমি টেক্সট বক্স, ধরেন এইভাবে আমি একটা টেক্সট বক্স তৈরি করলাম, আমি যদি এটাকে এভাবে তৈরি করার পরে দেন এর টেক্সট আমি এখানে ওয়ান দিলাম, ধরেন এটাই করলাম, এটাকে যদি আমি এখন এই জায়গায় রাখি অথবা এই জায়গায় রাখি, তখন দেখেন স্পেস দিলে এটা কিন্তু তার জায়গার মধ্যে বসে আছে। কিন্তু আমি যখন পিকচারের মাধ্যমে এটাকে তৈরি করলাম, তখন এটা আমার সিম্বলের মতো কাজ করে। টেক্সট যেভাবে আমার একসাথে বড় ছোট হয়, এটা একসাথে বড় ছোট, দেখেন এটা আমি ছোট করতেছি, কিন্তু এটা আমার এই জায়গার মধ্যে রয়ে গেছে। এই কাজগুলো আমরা যখন ইনসার্ট থেকে টেক্সট বক্সের মাধ্যমে করব, তখন আমরা এর করতে এভাবে দেখেন আর অনেকগুলো কাজ রয়েছে। যেমন আপনারা দেখেছেন যে এই বাংলা মাধ্যম বইগুলোর মধ্যে যে অধ্যায় অথবা পরিচ্ছেদ, অনুচ্ছেদ, এগুলোর যে ডিজাইন গুলো হয়, এই ডিজাইন গুলো এখানে কিভাবে বসানো হয়, এটাও অবজেক্টের মাধ্যমে এভাবে টেক্সট বক্সের মাধ্যমে তৈরি করা হয়। আমি যখন অবজেক্টে ক্লিক করব, ঠিক নিচের দিকে যাব, মাইক্রোসফট ওয়ার্ড পিকচারে যাব, মাইক্রোসফট ওয়ার্ড, এখানে গিয়ে আমি একটা টেক্সট বক্স তৈরি করলাম উদাহরণস্বরূপ। এখানে একটা টেক্সট বক্স তৈরি করলাম আমার এই সাইজ মতে, এবং এখানে আমার যে স্টাইলটা পছন্দ হয় জাস্ট করলাম আর কি। রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সটের মধ্যে ক্লিক করলাম, লিখলাম এখানে পরিচ্ছেদ। এরকম দেখবেন যে আপনাদের বই পুস্তকের মধ্যে এরকম কিছু শিরোনাম থাকে যেগুলো এইভাবে বসানো হয়। যেমন ক্লোজ করে দিলাম, দেখেন এখানে বসে। এটাকে কপি করে করে প্রত্যেকটা ইয়ের মধ্যে শিরোনামের মধ্যে ইয়ে করা হয়, জাস্ট চেঞ্জ করে দেওয়া। এগুলো যে আমি টেক্সট বক্সের মাধ্যমে করতাম, তাহলে আমি কাজ করে করতে গেলে, তখন সাজাইতে গেলে আমার অনেক ধরনের সমস্যা হতো। এই জন্য এই টেক্সট বক্স অথবা ডিজাইনের ইত্যাদি কাজগুলো এই সিস্টেম বসাতে হয়। নেক্সট আসেন ইকুয়েশন। ইকুয়েশন, এই যে আমরা ইকুয়েশন একটা কাজ শিখেছিলাম, সেটা হলো কুইক পার্টস থেকে ফিল্ড, অর্থাৎ ভগ্নাংশ।
আর এখানের মধ্যে কিছু হায়ার গণিতের কিছু ইকুয়েশন রয়েছে। হায়ার গণিতের কি ধরনের, যেমন এখানে এস কিউ টু বি স্কোয়ার, এরকম নানান ধরনের কাজগুলো এখানে রয়েছে। যারা হায়ার গণিতের কাজগুলো করেছেন তারা জানেন এখানে স্যাম্বল গুলো দিয়ে কি কি কাজগুলো করতে হয়। এখানে দেখেন প্র্যাকটিস আছে, স্ক্রিপ আছে, রেডিক্যাল আছে, এরকম বিভিন্ন ধরনের ইয়েগুলো আমাদের প্রয়োজন হবে হিসাব নিকাশের, অথবা এই বিভিন্ন ধরনের ক্যালকুলেশনের যেসব কাজগুলো আছে বা চিত্রগুলো রয়েছে, ওই চিত্রগুলো আপনি এগুলোর মাধ্যমে তৈরি করতে পারবেন। লিমিট এন্ড অপারেটরস, ম্যাট্রিক্স, এগুলো সব কিছু আপনি এখানে পাবেন। আর স্যাম্বল থেকে তো আমরা ইতিমধ্যে কয়েকটা কাজ শিখে ফেলেছি। এক নাম্বার কাজ শিখেছিলাম আমরা বাংলা যুক্ত বর্ণগুলো কিভাবে আনে। সেকেন্ড নাম্বার আমরা শিখেছিলাম যে আমাদের হরকত গুলো কিভাবে আনে। থার্ড নাম্বার আমরা শিখেছিলাম যে আমাদের এই আপনার উর্দুর ফন্ট গুলো কিভাবে সেট আপ করে। এরকম নানান ধরনের কাজ শিখেছি। স্যাম্বলের অরিজিনাল কাজ হলো বিভিন্ন প্রতীক, মূলত অরিজিনাল কাজ তার নাম অনুযায়ী, তার যে কাজটা সেটা হলো স্যাম্বল, বিভিন্ন ধরনের প্রতীক গুলো বের করা। মোট স্যাম্বলে যাব, দেন ফন্ট বক্স থেকে স্যাম্বলে কিছু ফন্ট রয়েছে, এই ফন্ট গুলো আমরা সিলেক্ট করবো। যেমন এখানে দেখতে পাচ্ছেন উইন্ডিং, উইন্ডিং টু, উইন্ডিং থ্রি, নিচের দিকে এগুলো এক একটার মধ্যে নানান ধরনের স্যাম্বল রয়েছে। কোন স্যাম্বলটা আপনার পছন্দ হয়, ভালো লাগে, আপনি ওইটাতে ক্লিক করেন, দেন ওকে বাটন প্রেস করেন, তখন দেখবেন যে ওই স্যাম্বলটা এখানে চলে আসছে। এক একটা স্যাম্বল এক একটা লেখার মতো, বর্ণমালা লেখার বর্ণগুলোকে যেমন ছোট বড় করা যায়, ঠিক আমার স্যাম্বল গুলো ওই ফরম্যাটে ছোট বড় করা যায়, কালার করা যায়, ডিলিট করা যায়, সব কিছু করতে পারবো। স্যাম্বল পছন্দ হয় না, অন্য স্যাম্বল দরকার, তো অন্য স্যাম্বল ক্লিক করেন। বই দরকার, বইতে ক্লিক করেন। বইটাকে কালার করার দরকার, বইতে কালার করেন, সবকিছু করতে পারবেন। এটা হলো স্যাম্বল। এটা ছিল আমাদের ইনসার্ট মেনুর বিস্তারিত আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পেজ লেআউট। যারা ভালো করে প্র্যাকটিস করতে পারেন না এতদিন, এই কয়েকদিন অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নেবেন, যাতে আপনার শেখাটা সার্থক হয়, আপনার এই সময়টাও যাতে সার্থক হয়। এর জন্য প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, বলতে পারি এর থেকে বেশি তো কিছু করতে পারবো না, বলে বলে আপনাদেরকে হয়তো যতটুকু শেখানো যায় ততটুকু শেখানো, বা ততটুকু আমি বলবো আমাকে বা আপনাকে যে আপনি ততটুকু সফল।